ঢাকায় নেই চিরচেনা সেই ব্যস্ততা। দর্শক আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি সংযুক্ত করেছি ঢাকার বাংলা মোটর মোড় থেকে, এবং যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঢাকার রাস্তাগুলো কিন্তু অনেকটাই ফাঁকা, এবং ঈদ উল আজহা উদযাপন করতে কিন্তু সাধারণ মানুষ এবং গড়ফেরা যারা মানুষ রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছেন, এবং আজও কিন্তু ঢাকা থেকে বের হওয়ার যে পথগুলো সেগুলো কিন্তু ব্যস্ত রয়েছে সকাল থেকেই। এবং দর্শক ঢাকার ভেতরের যে সড়কগুলো সেগুলো কিন্তু অনেকটাই ফাঁকা, চিরচেনা সেই ব্যস্ততা কিন্তু ঢাকার সড়কগুলোতে নেই। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, আগামী 7 জুন পবিত্র ঈদ উল আজহা, এবং সে উপলক্ষে কিন্তু রাজধানীবাসী গ্রামের দিকে তারা যাওয়া শুরু করেছেন বেশ কয়েকদিন আগে থেকে, এবং যারা কর্মজীবীরা রয়েছেন তারা অফিস শেষ করে যাচ্ছেন। তবে যারা পরিবার পরিজন রয়েছেন অনেকের কিন্তু স্কুল কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়ায় কিন্তু পরিবার অনেক আগেই চলে গিয়েছে। কর্মজীবী যারা রয়েছেন তারা কিন্তু তাদের অফিস শেষ করে, অর্থাৎ গতকাল কিন্তু সর্বশেষ কর্মদিবস ছিল, এবং সেটি শেষ করে কিন্তু অনেকেই বাড়ির পথ ধরেছেন, অনেকে আজকে যাচ্ছেন, এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্ন কোম্পানির যারা চাকরিজীবী রয়েছেন তারা কিন্তু আজকে ছুটি শেষ করে, অর্থাৎ অফিস শেষ করে তাদের ছুটি শুরু হবে, এবং সেটি কিন্তু উদযাপন করতে, অর্থাৎ ঈদ উল আজহা উদযাপনের যে ছুটিটি সেটি কিন্তু তারা শুরু করবেন আজকে থেকেই। এবং আজকে কিন্তু তীব্র যানজট, ঢাকা থেকে বের হওয়ার যে পথগুলো রয়েছে সেগুলোতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু দীর্ঘ জ্যাম রয়েছে, এবং গত মধ্যরাত থেকে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট, এবং প্রায় 30 কিলোমিটার ব্যাপী কিন্তু সেই যানজটের পরিমাণ। এবং দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, অফিস আদালত কিন্তু ছুটি হয়ে গিয়েছে ইতিমধ্যেই, এবং বাস টার্মিনালগুলো, রেল স্টেশন, লঞ্চ ঘাটে কিন্তু ঘরমুখী মানুষের ভিড়, যার কারণে কিন্তু ঢাকার যে ভেতরের সড়কগুলো সেগুলো কিন্তু অনেকটাই ফাঁকা, নির্বিঘ্নে কিন্তু সাধারণ মানুষ যারা ঢাকায় বসবাস করেন এবং ঢাকাবাসীরা কিন্তু এখন এই মুহূর্তে অনেকটা নির্বিঘ্নে এবং শান্তিতেই বলা যায় তারা রাস্তার ঢাকার ভেতরের সড়কগুলোতে যাতায়াত করছেন। দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি, ইতিমধ্যেই কিন্তু জমে উঠেছে কোরবানির হাটগুলো, এবং সেই কোরবানির হাটগুলোতে গতকাল আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছিলাম বিভিন্ন হাট থেকে, এবং সেখানে কিন্তু আপনাদের দেখিয়েছিলাম কোরবানির হাটের বাজার কেমন ছিল। যেমনটি দেখিয়েছিলাম গতকাল আমরা তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন যেই হাটটি রয়েছে সেখানে কিন্তু মাঝারি এবং ছোটো যেই গরুগুলো রয়েছে সেগুলোর চাহিদা কিন্তু ক্রেতাদের কাছে বেশি। বিক্রেতারা যেমনটি বলছিলেন এই বছর কিন্তু ক্রেতারা আসলে মাঝারি এবং ছোট গরু খুঁজছিলেন, এবং 1,50,000-এর আশেপাশেই তাদের কিন্তু বাজেট। বেশিরভাগ ক্রেতাদের সেই বিষয়টি কিন্তু ক্রেতারা উল্লেখ করছিলেন। দর্শক আমরা যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বাংলা মোটর মোড় থেকে যে কারওয়ান বাজারের সড়কটি, সেই পথটি কিন্তু দেখানোর চেষ্টা করি, সেদিকেও কিন্তু রাস্তা অনেকটাই ফাঁকা, এবং ঘরফেরা মানুষ কিন্তু তারা ঢাকা ছাড়তে শুরু করেছেন, এবং ইতিমধ্যেও কিন্তু তারা চলেও গিয়েছেন বাড়ির পথে, এবং যারা এখনও যেতে পারেননি তারা কিন্তু আজ এবং আগামীকাল বাড়ির উদ্দেশ্যে যাবেন। সরকারিভাবে কিন্তু 10 দিনের দীর্ঘ একটি ছুটি রয়েছে কর্মজীবী মানুষদের জন্য, এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিন্তু আরও বেশি সময় ছুটি নির্ধারণ করেছে, অর্থাৎ আজকে 5 জুন থেকে কিন্তু এই ছুটি শুরু হয়েছে, চলবে আগামী 14 জুন পর্যন্ত, অর্থাৎ 10 দিনের এই দীর্ঘ ছুটি শেষে কিন্তু 15 জুন থেকে অফিস আদালতগুলো কিন্তু আবারও খুলবে, এবং দীর্ঘ এই ছুটির কারণে কিন্তু ফাঁকা হয়েছে রাজধানী ঢাকা, এবং সেই চিত্রই কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম বাংলা মোটর মোড় থেকে।